আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ক্যালেন্ডি ইভেন্ট ট্র্যাকিং করতে পারি গুগল অ্যানালিটিক্স এর জন্য। অনেকেই ক্যালেন্ডি টুলসটা ইউজ করে তাদের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য। সো অনেকজন জানতে চায় যে হ্যাঁ, আমার কোন সোর্স থেকে ট্রাফিক আসছে এবং কতগুলো কনভারসেশন হচ্ছে, এবং এটা আপনার ডেটা অ্যানালাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমরা যেটা করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব এবং একটা কাস্টম এইচটিএমএল ট্যাগ ক্রিয়েট করব, যার মাধ্যমে আমরা এই ক্যালেন্ডার ইভেন্টটা ডেটা লেয়ারে পুশ করব। সো আমি একটা নতুন ট্যাগ ক্রিয়েট করব এবং ট্যাগ কনফিগারেশন থেকে কাস্টম এইচটিএমএল, এখানে আমাদেরকে একটা জাভাস্ক্রিপ্ট কোড দিতে হবে যেটা ডেটা লেয়ারে সেই ইভেন্টগুলো পুশ করবে। সো আমি আমার এই ব্লগ পোস্ট থেকে আমি এই কোডটা কপি করব। এই কোডটা ক্রিয়েট করেছে জুলিয়াস, সো থ্যাঙ্কস জুলিয়াস। এবং এই কোডটা আমরা এখানে পেস্ট করব। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো আপনারা এই কোডটা ইউজ করতে পারবেন। এখানে একটা নাম দিব, কাস্টম এইচটিএমএল ক্যালেন্ডলি। এই এই ট্যাগটা ফায়ার হবে অল পেজেসে। দেন আমরা সেভে ক্লিক করব, ট্যাগটা সেভ করবো। এখন আমরা চেক করব যে আসলে এটা সঠিকভাবে কাজ করছে কি করছে না। আমরা প্রিভিউতে ক্লিক করব, দেন আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করব। স্ক্যাজুয়াল। আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছি এবং আমরা এখানে দেখি যে আমাদের এই যে ক্যালেন্ডার ইভেন্ট, হ্যাঁ, এটি ফায়ার করেছে। আহ, এই ইভেন্টটা হয়েছে, ফায়ার করেনি। দেন আমরা যদি ডিটেইলে যাই তাহলে এটা হচ্ছে যে ইভেন্ট টাইপ ভিউ, মানে আমরা যখন এই ইভেন্টটা ভিউ করলাম বা এই ক্যালেন্ডার যে ইন্টারফেসটা ভিউ করলাম, তখন এই ইভেন্টটা ফায়ার হলো। দেন নেক্সট ইভেন্টটা হলো ডেট অ্যান্ড টাইম সিলেকশন, এবং ফাইনালটা হলো যে ইভেন্ট স্কেডিউল। সো আমরা আবার কম্পেয়ার করতে পারবো রিপোর্ট সেকশনে যে আমাদের কতজন ভিউ করলো এবং কতজন ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করলো কিন্তু স্কেডিউল করলো না। সো এখন আমরা যেটা করব, আমাদের যেহেতু ডেটা চলে এসেছে ইভেন্ট গুলো, আমরা এখন আবার ট্যাগ ম্যানেজারে যাব, একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। সো আমরা এখন একটা নিউ ভ্যারিয়েবল কনফিগারেশন, আমরা একটা ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব। ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা এই যে ক্যালেন্ডার ইভেন্ট, এই এটা কপি করব। এটা হুবহু কপি করা লাগবে, কেস সেনসিটিভ। এটা কপি করার পর আমরা এখানে এটা পেস্ট করে দিব। দেন আমরা এটা দিব ক্যালেন্ডলি ইভেন্ট, দেন সেভ। এখন যেটা হবে, যখনই কোনো ইভেন্ট হবে তখনই এই এই ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। সো আমরা এখন যেটা করব, আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য। গুগল অ্যানালিটিক্স 4 কিভাবে সেট আপ করতে হয় এটা যদি না জানেন, তাহলে আমি অলরেডি একটা ভিডিও মেক করে রেখেছি, সো আপনারা চেক করতে পারেন। দেন আমরা নিউ ট্যাগ, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স 4 ইভেন্ট, যেহেতু এটা ইভেন্ট তার জন্য এটা আমরা GA4 ইভেন্টটা সিলেক্ট করলাম। এখানে মেজারমেন্ট আর ডেটা দেওয়া লাগবে। আমরা অলরেডি মেজারমেন্ট আইডি ক্রিয়েট করে রেখেছি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল দিয়ে, GA4 আইডি। এটা আমরা সিলেক্ট করব, যদি এটা এক্সিস্ট করে তাহলে এটা এখানে চেক মার্ক দেখাবে, গ্রিন চেক মার্ক। দেন আমরা ইভেন্ট হিসেবে ক্যালেন্ডি_, আমরা এই ক্যালেন্ডার যে যে যতগুলো ইভেন্ট আছে, তো আমি এটা ইন্ডিকেট করলাম যে ক্যালেন্ডার যতগুলো ইভেন্ট আছে, এবং আন্ডারস্কোর দিয়ে এখানে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম ক্যালেন্ডলি, মেবি উপরে আছে ক্যালেন্ডলি ইভেন্ট। সো এখন যেটা হবে, এই ক্যালেন্ডার যতগুলো ইভেন্ট আছে, টোটাল 3টা ইভেন্ট, যখনই কোনো একটা ইউজার ইন্টারাকশন করবে ক্যালেন্ডারের উপরে, তখনই এটা একটা বা এই ইভেন্টটা ফায়ার হবে এবং এই ডাটাটা
এই ডাটাটা এর কাছে চলে যাবে, গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে। সো এখানে আমরা চাইলে ইভেন্ট প্যারামিটার ইউজ করতে পারি। সো আমার যেহেতু একটাই পেজ আছে, সো আমার প্রয়োজন নাই ইভেন্ট প্যারামিটার ইউজ করার জন্য। আপনাদের যদি মাল্টিপল পেজে থাকে তাহলে আপনারা চাইলে এখানে ইউআরএল প্যারামিটার ইউজ করতে পারেন বা আপনাদের প্রয়োজন অনুযায়ী। দেন ট্রিগার হিসেবে আমরা একটা নতুন ট্রিগার ক্রিয়েট করব। অ্যাড নিউ ট্রিগার, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট। যেহেতু আমাদের এটা একটা কাস্টম ইভেন্ট, সো আমরা এই যে ইভেন্ট হিসেবে এই ক্যালেন্ডারটা কপি করব। দেন আমরা এটা এখানে পেস্ট করে দেব। আমরা দিব এখানে ক্যালেন্ডি CALENDLY ক্যালেন্ডি TRIGR ঠিকা। দেন সেভ। আমরা একটা ট্যাগের নাম দিব CALENDI ক্যালেন্ডি ফর GA4, দেন সেভ। এখন আমরা এটা চেক করব যে এটা সঠিকভাবে কাজ করছে কি করছে না। দেন আমরা আবার প্রিভিউ বাটনে ক্লিক করব। এবং আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ যাব। গুগল অ্যানালিটিক্স 4 এ ডেটা ডিসপ্লে থেকে ডিবাগ ভিউ। তো আমরা এখানে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি। নেক্সট, স্কেজুল ইভেন্ট। আমরা দেখি আমাদেরটা একটা ফায়ার করেছে নাকি। ইয়েস, আমাদের ক্যালেন্ডার ফর GA4 এটা সাকসেসফুলি ফায়ার করেছে। এবং আমরা যদি নেক্সট ইভেন্টটা দেখি, এটা হচ্ছে ইভেন্ট টাইপ ভিউ। দেন নেক্সট ইভেন্ট হচ্ছে ডেট অ্যান্ড টাইম সিলেক্টেড, অ্যান্ড ফাইনালটা হচ্ছে ইভেন্ট স্কেডিউল। আমরা এখন দেখবো গুগল অ্যানালিটিক্স করে এই ডাটাগুলো আসছে কি আসছে না। সো আমরা যদি দেখি আমাদের এই ইভেন্টগুলো গুগল অ্যানালিটিক্স করে আসছে। তো ক্যালেন্ডার, ইভেন্ট টাইপ, ভিউ, ভিউড মানে এই ইভেন্টের যে ইটা আছে, ফন্টটা আছে, ফন্টিনটা, ওটা ভিউ করেছে এবং পরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করেছে এবং স্কেডিউল করেছে। সো স্কেজুলটা হচ্ছে আমাদের মূলত মেন কনভার্সন। সো আমরা গুগল অ্যানালিটিক্স 4 এ এটাকে চিনিয়ে দিব যে এটা অ্যাজ এ কনভার্সন। সো আমরা এটা কপি করব। দেন আমরা কনভার্সন ক্লিক করব। দেন আমরা একটা নতুন কনভার্সন করব, নিউ কনভার্সন ইভেন্ট। আমরা এটা পেস্ট করব। এটা কেস সেন্সিটিভ, হুবহু হওয়া লাগবে। দেন সেভ। সো এটা সেভ হয়ে গেছে। আমরা আবার চেক করব। এখন যখন আমরা এখানে চেক করব, তো এটা একটু অন্যরকম দেখাবে, এরকম কনভার্সন ইভেন্ট টাইপের দেখাবে। সো আমি এটা একটু পজ করে চেক করে আবার আপনাদের কাছে ব্যাক আসছি। ওকে, সো আমরা আরেকটা বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করলাম। এখন এই যে আমাদের দেখুন ক্যালেন্ডার ইভেন্ট স্কেজুল, এটা এখন কনভার্সন ইভেন্ট হিসেবে গুগল অ্যানালিটিক্স 4 আসছে। সো এখন আপনারা মেজার করতে পারবেন যে কনভার্সন ইভেন্ট হিসেবে এটা মেজার করতে পারেন এবং আপনাদের রিপোর্ট সেকশনে এটা উইদিন 24 বা 48 আওয়ারের ভিতরে আপনারা এটা দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা এই যে কনভার্সন ইভেন্ট হিসেবে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন যে এই যে ক্যালেন্ডার ইভেন্ট স্কেজুল কতটা ইভেন্ট স্কেজুল হয়েছে এবং কোন ডেটা সোর্স থেকে বা থেকে এসে এই রিপোর্ট সেকশনে আপনারা দেখতে পারবেন। সো সবকিছু হওয়ার পর আপনারা অবশ্যই এটা সাবমিট করবেন এবং এটা পাবলিশ করবেন। সো ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো আপনাদের হেল্প প্রয়োজন হয়। সো থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।